চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস। কিন্তু আপনি কি জানেন, এই সুন্দর ক্যাম্পাসের বুকেই আছে এমন এক জায়গা যাকে শিক্ষার্থীরা ডাকে ভুতুরে হল বলে? জায়গাটির নাম শহীদ মোজাম্মেল হোসেন মিলনায়তন। এক সময়ের জমজমাট এই অডিটোরিয়াম এখন পরিত্যক্ত। ভাঙা দেয়াল আর চারপাশের নিস্তব্ধতা একে করে তুলেছে রহস্যময়। অনেক ছাত্রছাত্রী দাবি করেন, রাতে এপাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত সব আওয়াজ পাওয়া যায়, গা শিউরে ওঠে। কিন্তু আসল সত্যটা কি? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশ কেউই কিন্তু এখানে কোনো ভুতুরে কর্মকাণ্ডের প্রমাণ পায়নি। পুরোটাই মূলত লোকমুখে শোনা কথা আর সোশ্যাল মিডিয়ার হাইপ। বিশেষজ্ঞরা বলেন, ভূত হয়তো নেই, কিন্তু একটি পরিত্যক্ত জায়গার একাকিত্ব, অন্ধকার আর আমাদের মস্তিষ্কের কল্পনা, এই তিনে মিলে তৈরি হয় এক অব্যাখ্যাত ভয়। আপনার কি মনে হয়, এটা কি আসলেই ভুতুরে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ক্যাম্পাস। কিন্তু আপনি কি জানেন, এই সুন্দর ক্যাম্পাসের বুকেই আছে এমন এক জায়গা যাকে শিক্ষার্থীরা ডাকে ভুতুরে হল বলে? জায়গাটির নাম শহীদ মোজাম্মেল হোসেন মিলনায়তন। এক সময়ের জমজমাট এই অডিটোরিয়াম এখন পরিত্যক্ত। ভাঙা দেয়াল আর চারপাশের নিস্তব্ধতা একে করে তুলেছে রহস্যময়। অনেক ছাত্রছাত্রী দাবি করেন, রাতে এপাশ দিয়ে যাওয়ার সময় অদ্ভুত সব আওয়াজ পাওয়া যায়, গা শিউরে ওঠে। কিন্তু আসল সত্যটা কি? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশ কেউই কিন্তু এখানে কোনো ভুতুরে কর্মকাণ্ডের প্রমাণ পায়নি। পুরোটাই মূলত লোকমুখে শোনা কথা আর সোশ্যাল মিডিয়ার হাইপ। বিশেষজ্ঞরা বলেন, ভূত হয়তো নেই, কিন্তু একটি পরিত্যক্ত জায়গার একাকিত্ব, অন্ধকার আর আমাদের মস্তিষ্কের কল্পনা, এই তিনে মিলে তৈরি হয় এক অব্যাখ্যাত ভয়। আপনার কি মনে হয়, এটা কি আসলেই ভুতুরে?